হ্যালো বন্ধুরা, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতে হাউস লাইফে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকেও প্রায় 3 থেকে 4 দিন পর ব্লগ ভিডিও দিচ্ছি, কারণ আমি তো আগের ভিডিওতে বলেইছি যে আমার একটু অসুবিধা হচ্ছে ভিডিওটা করতে আর ভিডিওটা আপলোড করতে। ভিডিওটা তো করে নিচ্ছি, কিন্তু আপলোড দিতেই পারছি না, কারণ বলেইছি বাড়ির একটু অসুবিধার জন্য দিতে পারছি না। তো এদিকে আমি সকাল সকাল একবারে কাজে লেগেছি, মানে সকাল সকালে একদম উঠে গেছি। উঠে পরে বাবুসোনাকে মুখ ধুতে আমি দিয়ে এসেছি বাইরে, ও মুখ ধুচ্ছে। আর এদিকে আমি কিছু কাজ ছিল, মেশিনের উপর প্রচুর পরিমাণে কাপড় ছিল, ওগুলো একটু গুছিয়ে নিচ্ছি। কেমন এলোমেলো লাগছিলো, দেখতে ভালো লাগছিল না, তো এরকম করে ভালো করে গুছিয়ে দিলাম। আর বাবুসোনার জামা প্যান্টগুলো বিছানার উপরে রেখে দিয়েছি, স্কুলের জামা প্যান্টগুলো। আর এদিকে আমি ওই ফাঁকে ঘরটা মুছে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ স্কুল যেতে হবে। স্কুল যাওয়ার আগে একটু ঘরটা মুছে নিই, পরিষ্কার করে চলে যাই, তাহলে মায়ের একটু সুবিধা হয়। যেহেতু স্কুলে আমাকে বসে থাকতে হয় বাবুসোনার সঙ্গে, বাবুসোনার ভিতরে থাকে স্কুলের ভিতরে, আমরা বাইরে বসে থাকি। কিছু অসুবিধা হলে তখন দৌড়ে যেতে হয়। তো বাড়িতে ফোন করবে, ফোন করার পর রেডি হব, তারপরে যাব। একটু অসুবিধার মধ্যে পড়ে যাব, তার জন্য ওইখানে বসে থাকি। তো এদিকে আমি আমার ঘর মোছা হয়ে গেছে, ঘরটা মুছিয়ে নিয়েছি। আর এদিকে যে বাবুসোনা চলে এসছে, বাবুসোনা গেছিলো মুখ টুক ধুয়ে পটি ফটি করতে, কারণ পটি করে নিয়ে গেলে ভালো হয়, আর ওইখানে করলে একটু অসুবিধা হয়ে যায়, বলতে পারে না তো, ওই জন্যই। তো এইদিকে এই যে স্কুল ড্রেসটা ওকে পরিয়ে দিচ্ছি আর ওকে খাইয়ে দেবো। আর এখন পর্যন্ত আমার শরীরটা এখনও পর্যন্ত ঠিক হয়নি। তো আমি তো বলেইছি যে ভিডিওর মধ্যে আমাকে আর বাবুসোনাকেই নেব, আর এমনি কেউ আসবে না ভিডিওতে। তো এই যে ওকে খাইয়ে দিচ্ছি, ওকে দুধ হরলিক্স দিচ্ছি। খা খা, গুড মর্নিং বল দাও। তো এদিকে আমি ওকে দুধ খাইয়ে, আর জুতোটা পরানো বাকি ছিল, শুটা, তো ওকে শুটা পরিয়ে দিয়েছি। আর টিফিন আমি এখনও পর্যন্ত দেওয়া হয়নি, জাস্ট জলের বোতলটা আমি রেডি করে রেখেছি। তো এদিকে আমি ওকে চুলটা আঁচড়িয়ে নেব। আর আজকে আমি যাব না স্কুলে বাবুসোনাকে রাখতে, তোমার দাদাভাই এসে দিয়ে আসবে, আমি শুধু আনতে যাব। এখন কদিন ধরে এরকমই করছি, মানে যাচ্ছি না, বললামই তো বাড়িতে একটু অসুবিধা হচ্ছে তার জন্য। তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে চুল উঠছে বন্ধুরা। এখন বর্ষার জন্য চুল উঠছে না আরও কিছুর জন্য জানি না, তো ওই জন্য প্রত্যেক দিন এরকম করেই বেঁধে রাখি। আর দুদিন পর পর আমি শ্যাম্পু করে নিই। তো এদিকে যে টিফিন দিয়ে দিয়েছি ওকে, ঘি পাউরুটি আর তার মিচিড়ি দিয়ে রোল করে দিয়েছি। তো এদিকে আমি বাবুসোনাকে দিয়ে, মানে ও তোমার দাদাভাই চলে গেছিলো স্কুলে দিতে, তো ওই ফাঁকে আমি স্নান করা হয়ে গেছে আমার। স্নান করে এবার পুজো করে নেব বাড়িতে পুজো করার পর তারপর জল টল খাবো। এখন পর্যন্ত কিন্তু আমি জল খাইনি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, চুলটা একদম প্রচুর পরিমাণে পাতলা হয়ে গেছে, মানে প্রচুর ট্রিটমেন্ট করলাম, বাড়িতে ট্রিটমেন্ট করলাম, তারপরে সবাই বলেছে আদিবাসী হার্বাল অয়েলটা লাগা, সেটাও লাগিয়েছি, কিন্তু কোনোটাই কিছু হয়নি। মানে চুলটা লম্বা হচ্ছে কিন্তু গোজ হচ্ছে না, পাতলা হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে, মানে খুলতে শুদ্ধ লজ্জা লাগছে। জানি না কি করব, চুলটা কেটে ফেলে দিতে হবে না ওরকমই রাখবো। তো এই যে আমি স্নান করে সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ অল্প স্বল্প রোদ উঠেছে, মানে কখনো রোদ উঠছে কখনো বৃষ্টি দিচ্ছে, তো এরকম করেই কাজ করতে হয়েছে, কিছু করার নেই। আর এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ আমার শরীরটা এখনও পর্যন্ত ঠিক হয়নি, হতে হয়নি, আর ওষুধ খাইনি বলে ঠিক হয়নি।
ওষুধ, আমি কাশির ওষুধ খুব কম ওষুধ খাই। তো এদিকে আমি রেডি হয়ে স্নান করে রেডি হয়ে পুজো দিয়ে দিয়েছি। তো এই যে পুজো করে চলে এসেছি। তো এবার দেখা যাক কি আছে খাবার, সে খাবারটাও খেয়ে নেব। তো বিরক্ত লাগছে বন্ধুরা ভিডিও করতে, ভিডিওতে কোনো কিছু হচ্ছে না। তো এদিকে আমি স্কুলে গল্প করছি। তো খানিক্ষণ পরেই বাবুসোনার স্কুল ছুটি হয়ে গেল। ওই যে বাজারে গেছিলাম, দেখিয়ে দিলাম, হেঁটে হেঁটে আসছি। তো ওই বাজারে গেছিলাম বলে 2টো কলা নিয়ে এসেছি বাবুসোনাকে দেওয়ার জন্য, কারণ ও টিফিনে তো আমি বললাম একটা রুটি খেয়েছে, আর প্রায় দিন আমি ওকে একটা করে কলা দিই। তো এটা হচ্ছে পূজার কলা, ওকে সিঙ্গাপুরি কলাই দিতাম। তো সিঙ্গাপুরি কলাটা এখন বন্ধ করে দিয়েছি। তো ওই যে স্নান করে পুজো করে আমি বাবুসোনাকে আনতে চলে গিয়েছিলাম, শুধু জাস্ট চা খেয়েছি আর কিছু না। তো এদিকে রেডি হয়ে চলে এসেছি। সরি কি বলছি বন্ধুরা। তো এদিকে বাবুসোনাকে টিউশন দিয়ে চলে এসেছি, আর এদিকে আমি খাবার নিয়ে নিয়েছি, পরোটা, বাঁধাকপির তরকারি, সস, বেগুন ভাজা, এটা জল খাবার। আর এই দেখো ওয়েদারটা আবার বললাম মেঘমেঘ করে দিয়েছে। আমি তো বললাম কখনো রোদ উঠছে, কখনো মেঘমেঘ করছে, কখনো আবার মানে কি বলবো, মেঘটাও খেলছে, কী করছে বুঝতে পারছি না। তো এদিকে বাবুসোনা চলে এসছে স্কুল টিউশন থেকে, এই যে ও কাঠ নিয়ে খেলছে, আর এদিকে আমি খাবারটা মেখে নিচ্ছি। তো এখানে আমি ডাল ভাত আর বাঁধাকপির তরকারি, এই যে ডাল ভাত বাঁধাকপির তরকারি আর আলুটা একটু মশলা দিয়ে মেখেছি, মানে টমেটো ফমেটো দিয়ে। আর বাবুসোনা বেগুন খেতে চায় না, দেখি মানে ও বেগুনে সুতোগুলো থাকে ওগুলোর জন্য খেতে পারে না, ওর গলায় লাগে, মানে মুখে কিছু লাগা চলবে না। তুমি পুরো ভাতটা মেখে দাও, মানে বাঁধাকপি খাই, বাঁধাকপিটা অসুবিধা হয় না। আর আলু মাখা তো খুব ফেভারিট ওর, এমনি নিরামিষ খেলে নিরামিষই খেতে যায়, ওর মাছ পেঁয়াজ রসুন লাগে না। তো এই যে ওকে খাইয়ে দিচ্ছি, খাবার, এই যে কত সুন্দর খেয়ে নিচ্ছে, এই যে কত সুন্দর খেয়ে নিচ্ছে। আর ও কাঠ খেলছে, কাঠ ওই যে কী বলে, এগুলো হচ্ছে আমার দেওরের কাঠ, ওগুলো নিয়ে খেলছে। আর ওই সাইডে আমি পাটা মেলে রেখেছি, আর ওই সাইডে দেখতে পাচ্ছি বালিশটা দেখিয়ে দিচ্ছি, আমার দাদাভাই শুয়ে আছে, তো তার জন্য একটা স্টিকার দিয়ে দিলাম। আমি তো বলেছি ভিডিওর মধ্যে, মানে কোনো দিনও হয় তো ওর যদি ইচ্ছে হয় তখন ওকে ভিডিওতে আনবো, এখন আনবো না। তো ওইদিকে চলো বন্ধুরা, আমি তো ভিডিওটা পুরো কন্টিনিউ করতে পারিনি। এদিকে এই যে আমি ভাত আর ডাল আর আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, কেমন ভাত খাবে। আর বিকেলে ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে। আমি ছাদে উঠেছিলাম, তো কটা ফটো তুলেছিলাম, তো এই যে সুন্দর লাগছিল দেখতে, প্রচুর পরিমাণে মেঘ হয়েছে, এই যে ভালো লাগছিলো বলে ফটো তুললাম, তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। বিকেলে উঠেছিলাম যেহেতু ভালো লাগছিল না। আর এদিকে সন্ধ্যাবেলায় লুচি, আর এদিকে ছোলার ডাল আর বাঁধাকপির তরকারি। তো রাত্রে এই যে রাত্রে খাবারটা খেয়ে আমার ভিডিওটা পুরোটাই শেষ করছি। আর 4-5 দিন ভিডিও দিইনি, তার জন্য ক্ষমা চাইছি বন্ধুরা তোমাদের কাছে। চলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, আর কিছু বললাম না। ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট না করলে আমি কিছুতেই জানতে পারবো। চলো কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, টাটা।